ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতার সামনে আসার পর কিছুটা পাল্টে গেছে মামলার তদন্ত। খুনে সরাসরি জড়িত থাকা আসামিদের তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বাঘা বাঘা নেতার নাম বের হয়ে আসছে। বাবার খুনের সঙ্গে জড়িতদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আনার কন্যা এই দাবি জানান। দলের মধ্যে থেকে যদি কেউ কোনো অপরাধ করে থাকে দল তাকে বহিষ্কার করে দিতে বাধ্য। তো আমি চাই যে এই ধরনের আমার বাবার যে জঘন্যতম হত্যায় যে নৃশংসভাবে হত্যা করেছে, যে হত্যার বর্ণনা সন্তান হিসেবে আসলে আমার দিতে অনেক কষ্ট হয়ে যায়। এই নৃশংস হত্যা করেছে তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে, এদেরকে বহিষ্কার করা হোক। এদিকে পুলিশ বলেছে মামলার তদন্তে কোনো রাজনৈতিক চাপ নেই। এই ঘটনায় নতুন করে কিছু তথ্য পাওয়া গেছে। অন্তত ১১ জন রাজনৈতিক নেতার খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাদের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তথ্য প্রমাণ সঠিক হলে তাদের তলব করা হবে। তবে এই ১১ নেতা কারা এ বিষয়ে কিছু জানায়নি পুলিশ। পূর্ব বাংলার কমিউনিস্ট নেতা শিমুল ভুইয়া সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি। ইতিমধ্যে আদালতে ৪ জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের ডিবির চৌকস টিম, তদন্তকারী কর্মকর্তা রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করছে, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। ডিবি প্রধান জানিয়েছেন পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না অথবা কাউকে অযথা ডাকাডাকি করা হবে না। জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলে তদন্তকারী কর্মকর্তা আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠাতেই পারে। কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না, অযথা ডাকাডাকি করা হবে না। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এদিকে আনার কন্যা ডরিনকে ডিএনএ নমুনা দিতে কলকাতায় আসার অনুরোধ জানিয়েছে ভারতীয় পুলিশ। তবে এখনও কলকাতা যাননি ডরিন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে কলকাতা যেতে পারেন আনার কন্যা। ডরিনের কলকাতা যাওয়ার বিষয়ে ডিবি প্রধান বলেন, ভারতীয় পুলিশ দূতাবাসের মাধ্যমে ডরিনকে ভারতে যাওয়ার জন্য বলেছে। ডরিনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি মনে হয় কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। সুস্থ হলেই শিগগিরই ভারত যাবেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।